টিকটক, ফেসবুক বা ইউটিউব ভিডিও ভাইরাল না হওয়ার কারণ হলো আপনার মূলত কন্টেন্ট ভালো হয় না। কন্টেন্ট ভালো করার জন্য অবশ্যই আপনার টেকনিকে কাজ করতে হবে। যখন আপনার কন্টেন্ট ভালো হয়ে যাবে অবশ্যই ভিডিওটি আপনার ভাইরাল হবে। তো ভাইরাল হওয়ার জন্য আপনি কি করবেন, আপনার ভিডিও কন্টেন্ট আগে ঠিক করেন, তারপর আপনি ইউটিউব বা ফেসবুক আপনার যে সোশ্যাল মিডিয়াটি আছে সেখানে আপনি আপলোড করেন, অবশ্যই আপনার ভিডিওটি ভাইরাল হবে। তো আমরা কি করব, ছোট্ট একটি কাজ করব, সেই কাজটার মাধ্যমে আপনি চাইলেই আপনার ভিডিওটি ভাইরাল করতে পারবেন। তো আপনি যে ভিডিওটি ভাইরাল করতে চান অবশ্যই সেই ভিডিওর একটু কাজ করতে হবে। সে কাজটি করার জন্য আমরা কি করব, ইনশট নামে একটি অ্যাপ্লিকেশন আছে, সেটা প্লে স্টোর পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে ইনস্টল করে তারপর আপনারা বাকি কাজটা করবেন। তো আমরা কি করব, ইনশট অ্যাপ্লিকেশনে চলে যাব। চলে যাওয়ার পর এইখান থেকে ভিডিও একটা অপশন পেয়ে যাবেন, ভিডিওতে চলে যাবেন। চলে যাওয়ার পর নিউতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা যে ভিডিওটি কাজ করতে চান সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, জাস্ট টিক মার্কে ক্লিক করে দিবেন। এখানে চলে আসার পর আমরা যে কাজটা করব, কাজটা করার জন্য অবশ্যই আমরা ফিল্টারে চলে যাব। তো ফিল্টারে চলে আসার পরে এখানে আবার ফিল্টারে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা অনেকগুলা ইফেক্ট পেয়ে যাবেন। এখানে সিনেমা 1 2 3 4 এরকম ইফেক্ট পেয়ে যাবেন। এইখান থেকে আপনার যে কোনো একটা ইফেক্ট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট উপর থেকে অ্যাডজাস্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু টেনে চলে আসবেন। চলে আসার পর বামের দিকে চলে আসার পর এখান থেকে এসএল এইখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা কালারটা অ্যাডজাস্ট করে নেবেন। তো আপনারা যেই কালারটা, ব্যাকগ্রাউন্ডের কালারটা এটা পরিবর্তন করতে হবে অবশ্যই। তো ব্যাকগ্রাউন্ডের কালারটা পরিবর্তন করলে আপনার ভিডিও কোয়ালিটি অনেকটা ভালো দেখা যাবে। তো এইখান থেকে আমরা ইচ্ছে মতন আমাদের ভিডিও কালারটা এখান থেকে অ্যাডজাস্ট করে নেব। তো আপনার মন মতন আপনি ভিডিও কালারটা এখান থেকে ঠিক করে নেবেন। তো এগুলি ওপর নিচে করে আপনার ব্যালেন্সটা কিন্তু ঠিক করতে পারবেন ভিডিওর। তো এখান থেকে একটা একটা আপনার পরিবর্তন করবেন, পরিবর্তন করে আপনার যেভাবে ভালো মনে হয় সেভাবে এখান থেকে কালারটা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমরা দ্বিতীয় অপশনে চলে আসলাম। চলে আসার পরে এখান থেকে আমরা কালারটা ঠিকঠাক করে নেব। তো বন্ধুরা, এখন আমরা দেখব আমাদের ভিডিও কালারটা কতটুকু পরিবর্তন হয়েছে। আমাদের এইখানে টিকমার্কের উপরে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিব। তো বন্ধুরা, টিকমার্কের উপরে যে অপশনটা আছে এখানে যখন ক্লিক করে দেবেন আপনার যেই প্রিভিয়াস যেই ভিডিওটা আছে সেই ভিডিওটার এটা লুক, আর বর্তমান ভিডিওর লুক এটা। তো দেখেন কতটা পরিবর্তন হয়ে গেছে আপনার ভিডিও কোয়ালিটি। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনি এডিট করে প্রফেশনাল একটা লুক দিয়ে যখন ভিডিওটি আপলোড করবেন অবশ্যই ভিডিওটি ভাইরাল হবে। তো আমরা এখন কি করব, এখান থেকে আমাদের যেহেতু কাজটি হয়ে গেছে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। তারপর আবার টিক মার্কে ক্লিক করে দেব। তো বন্ধুরা, আমাদের ভিডিও সাইজটা এখান থেকে যদি ঠিক করতে চাই, ঠিক করার জন্য অবশ্যই আমরা ক্যানভাসে ক্লিক করব। তো বন্ধুরা, আপনি যে সোশ্যাল মিডিয়ার জন্য আপনি ভিডিওটি তৈরি করছেন অবশ্যই সেই সাইজটা এখান থেকে দিয়ে টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখান থেকে উপরের দিকে ডান সাইডে যদি কর্নারে খেয়াল করেন সেভ নামে একটা অপশন আছে, সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর আবার সেভে ক্লিক করে দেবেন। জাস্ট এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে এখানে ভিডিওটি কনভার্ট হয়ে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের কাজ শেষ। তারপর কী করবেন, আপনার সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি আপলোড করে দেবেন। তো এই ছিল আজকের কমপ্লিটলি কালার গ্রেডিয়েশন বা কালার চেঞ্জ করার একটি ভিডিও। তো কীভাবে আপনি ভিডিওটি এইভাবে কালার চেঞ্জ করে টিকটকে বা ইউটিউবে বা ফেসবুকে আপলোড দিয়ে ভাইরাল করবেন সেই কাজটি কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। তা আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। না বুঝলেও আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশাপাশি বেল ঘন্টাটা অন করে দিবেন। যখনই আমরা ভিডিও আপলোড করব আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টেক কেয়ার।